সামনে লাগবে না জায়গাটা পানি খাবে তো ভাই খাবো ভাই খাবো খাবো একটু কাজ করে ভাই আমরা বিগত দিন এই জমিতে কিছু পাই নাই, এখনো পাইতে আসি না। এখন আমরা চাই যে এলাকার যাদের জমি আছে তারা এই ঘের করবে, জমির মালিকরা ধানও পাবে, মাছও পাবে। বিগত কয়েক বছর ধরে আমরা এই জমির মালিকরা নির্যাতনের শিকার। আমরা ধান পাই না, মাছ পাই না, কোনো কিছু আমরা পাইতেছি না। জমির মালিকরা ঘেরে আসলে তাদেরকে তারাই দেয়। তারা বিগত দিনে প্রচুর হয়রানির শিকার। কিছু ভূমিহীন আছে, যাদের জমি নাই, তারা আইসে এই জায়গা লুটপাট করে ঘের দখল করে নিতে আছে বিগত বছর ধরে। তা আমরা চাইতেছি আমরা জমির মালিকরা ঘের করবো, আমাদের ঘের আমরা করব। আজকের আমাদের আবেদন হলো এই গেটটা বিগত 18 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান এখানকার, সে জোর করে করত, কাউকে কোনো টাকা পয়সা দিত না, কোনো হাড়ির টাকা না, কোনো কিছু না, কেউ ধানও দিতে পারতো না। গত বছর আবার এই 5ই আগস্টের পরে এই আলিয়াজিম দ্বীপের সমন্বয়ে, এদের গডফাদার দ্বীপ আলিয়াজিম একটা চিটার বাটপার, আর এর সাথে আছে আলমগীর যে গাঁজা বিক্রি করে, এখানে নাম করা গাঁজারও বিক্রি করা, আর আছে আপনার চানমিয়া জমাদ্দার, এই গাঁজা বিক্রি করে, এর মাধ্যম হলো আলিয়াজিম। এই আলিয়াজিম এই চোর ডাকাতগুলো নিয়ে এই ঘেরে থাকতে পারে না। যদি এখানকার চাষিরা চাষ করতে হয় তাহলে তাদের জোর করে মারধর করে, এই হুমকি দেয়, হাত পা ভাঙবে। এবং এই চানমিয়া বিগত দিনের 5ই আগস্টের পরে 6টা কেসের আসামি, সে আওয়ামী লীগের একজন ওয়ার্ডের সভাপতি। এই চানমিয়ার জন্য আর এই আলমগীরের জন্য এখানকার মানুষ সুস্থ থাকতে পারে না। বিগত দিনে যাদের অল্প অল্প জমি, বেশি জমি, তারা কখনোই এই ঘের থেকে 1 টাকা লাভবান হয় নাই। কিছু অপশক্তি আছে বহিরাগত, তারা আসা সন্ত্রাসী কায়দায় এই ঘের দখল করে তাদেরকে বঞ্চিত করে। আমাদের কথা হচ্ছে ন্যায্য পাওনা, যার যে ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনা আমরা সরকারের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। সরকারের মাধ্যমেই জনগণ নিয়ে তাদেরকে ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে।